আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব মহান আল্লাহ তাআলার পবিত্র একটি নাম। দুপুর বেলায় মহান আল্লাহ তাআলার খাস নামটি মাত্র 7 বার পাঠ করুন। মহান আল্লাহ তাআলা বান্দার মনের সকল নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে সঠিক সময়ে সঠিক আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা কখনোই বান্দার দোয়া ফিরিয়ে দেয় না। আসুন জেনে নেই মহান আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি, যে নামটি মাত্র 7 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং তামান্নাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমার ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য মুসলিম ভাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলটি করার জন্য প্রথমে পাক পবিত্র হতে হবে, অর্থাৎ ওযু করে নিতে হবে। ওযু করা অবস্থা, ওযু ছাড়া এই আমল করা যাবে না। অবশ্যই ওযু করে এই আমলটি শুরু করতে হবে এবং দুপুর 12টা থেকে জোহরের নামাজ ওয়াক্ত থাকা সময় পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত যে সময়টা জোহরের নামাজের ওয়াক্ত থাকে, এই সময়ের মধ্যে এই আমলটি করতে হবে। এই আমলের জন্য প্রথমে 3 বার দুরূদ শরীফ অর্থাৎ দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করতে হবে। যারা দুরূদে ইব্রাহিম বা দুরূদ শরীফ পারেন না, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 3 বার ছোট দুরূদটি পড়ে নেবেন। এরপর মহান আল্লাহ তাআলার পবিত্র নাম আর রহমান, যার অর্থ পরম দয়ালু, এই নামটি 7 বার পাঠ করবেন। এরপর পুনরায় 3 বার দুরূদ পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, দুপুর 12টা থেকে জোহরের নামাজের সময় থাকা অবস্থায় এভাবে আপনি 3 দিন এই আমলটি করে যান। দেখবেন আপনার মনের নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে মহান আল্লাহ তাআলা এই আমলটি আমাদের করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।